পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সম্পূর্ণ ঠাকুর পরিবারের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আবার আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে খুব আনন্দিত গর্বিত অনুভব করছি। তার কাজ কোনো প্রকারেই তার কাজ পেলে এগিয়ে গিয়ে করার চেষ্টা করা, এটাই তার সাথে যুক্ত করার আমাদের সুযোগ করে দেয়। আজ এত ভক্তের মাঝে আমার সেই প্রিয় পরমের কথা বলার যে সুযোগ পেলাম, নিশ্চয়ই এটা তার আশীর্বাদ, দয়া, করুণা, যার মাধ্যমে এটা আমাদের জীবনে প্রাপ্তি। আজ শ্রী ঠাকুরের স্নান উৎসব সবাই জানেন, দেওঘরে বিশাল আয়োজন চলেছে। আজকে স্নান উৎসব, তার জন্য 2 মিনিট একটা কথা স্নান উৎসবের ব্যাপারে নিশ্চয়ই বলবো। তারপরে শর্মিষ্ঠা মা ভক্তরা এখানে জানতে চেয়েছেন বেনারসের ঠাকুর বাড়িতে বহু অনুভূতি আছে, ঠাকুর পরিবারের সাথে যুক্ত হবে। সেই অনুভূতির কথা আবার করে, এই করোনা কালে তো বহুবার সব জায়গায় বলেছি, প্রায় অনেকদিন হয়ে গেছে, অনেক লোকেরা শুনতে পারেনি, আবার করে বলার একটা আগ্রহ, তার জন্য সেটাও নিশ্চয়ই বলবো। আর এই যে স্নান উৎসবে ঠাকুরের আমরা যা কিছু আনন্দ করি, সবকিছু করি, একটা জিনিস, ঠাকুরের সম্পূর্ণ জীবনটা কিন্তু বিজ্ঞানের উপর ভিত্তি করে। যা কিছু করছেন উনি, হাত ওঠাচ্ছেন, খাচ্ছেন, বলছেন, বা চলাফেরা করছেন, বা কথাবার্তা বলছেন, বা বসছেন, বা তামাক খাচ্ছেন, যা কিছু করছেন সবকিছুর পেছনে একটা কি কারণ আছে। এটা আমার আমার জীবনের অনুভব। বিনা কারণে উনি কোনো জিনিস করেন না। আর সেটা যদি আমরা ধরতে পারি, ধরে অনুসরণ করতে পারি, তাকে আর প্রশ্ন করতে হয় না, জানতে হয় না, আর সেটা অনুভব করে চলেই আমাদের অনেক এগিয়ে যেতে পারবো। এই যে ঠাকুর স্নান উৎসবে স্নান করতেন, ঠাকুর বরাবরই যে স্নান করতেন আপনারা সবাই দেখেছেন। ওখানে এখন তো সুইমিং পুল টাইপের হয়ে গেছে, চৌবাচ্চা, ছোট একটা চৌবাচ্চা বানানো থাকতো, তার মধ্যে জল ভরা হতো, ঠাকুরকে তেল মাখানো হতো। তেল মাখানোর পরে তিনি গামছা কাঁধে নিয়ে সেই চৌবাচ্চার উপরে সিঁড়ি বানানো থাকতো, সেই সিঁড়ি দিয়ে নামতেন, চৌবাচ্চায় নেবে চৌবাচ্চায় ডুব লাগাতেন। এই যে এটাতে আমরা কি বোঝা উচিত? এই যে আমরা গঙ্গা স্নান করি, তীর্থস্থানে যাই, গঙ্গাতে আমরা স্নান করি, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী, এই যে বিশাল এই হলো স্নান উৎসব হলো, এখানে কোটি কোটি লোকেরা সব স্নান করলো। আগেকার দিনে ঋষি মুনিরা কিন্তু নদীতেই স্নান করতো। এখানে বেনারসে তো বহু ঋষি মুনিরা ছিলেন, ওনাদের সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ওনারা গিয়ে স্নান করতেন। ওনাদের জন্য গঙ্গার ঘাটের নিচে নিচে দিয়ে ওনাদের রাস্তা থাকতো, গুফা মতন রাস্তা থাকতো, সেখান দিয়ে যাতে লোকেদের সামনে দিয়ে যেতে না হয়, লোকেদের ডিস্টারবেন্স ওনাদের না হয়, এরকম রাস্তা বানানো রাজা মহারাজা, এখন তো সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই যে গঙ্গা স্নান বলুন, নদীতে যে স্নান করা, আর ঠাকুর যে স্নান করে দেখাচ্ছেন, আমরা যে এখন যে এই যুগে আমরা যে স্নান পদ্ধতি যেটা আমাদের, সেটা আমাদের কি, আমরা ঘরে ঘরে আমাদের টাইলস লাগানো বাথরুম হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরে মগে দিয়ে উঠিয়েও স্নান করানো হয় না, ওপর থেকে আমরা শাওয়ার লাগিয়ে দিই, শাওয়ারে কল খুলে দিই, শাওয়ার থেকে জল পড়তে থাকে, অটোমেটিক স্নান হতে থাকে, আমরা স্নান করি। কিন্তু ঠাকুর যেটা করছেন, সেটা যে যেমনি চৌবাচ্চার মধ্যে যে ডুব লাগাচ্ছেন, তার মানে আমাদের স্নান করার সব থেকে প্রথমে আমাদের পা ভেজাতে হবে, পায়ের থেকে ধীরে ধীরে ওপরের দিকে ভেজাতে হবে, ধীরে ধীরে হাত ভেজাতে হবে, ধীরে ধীরে মুখ ভেজাতে হবে, ধীরে ধীরে মাথা ভেজাতে হবে, তারপরে যে ডুব লাগালো মাথার তালুতে, এটাই স্নানের পদ্ধতি। মেডিকেল সায়েন্স এটা বলছে যে এইসব আমরা যেটা করছি, হঠাৎ করে মাথায় জল ঢেলে দেবেন না, এতে অনেক সময় অনেক রকম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, মেডিকেল সায়েন্সে বলছে, কিন্তু আমরা সেসব শুনি না। আর ঠাকুর সেটা করে নিজে করছেন, আর সেটা আমরা যারা তাকে ফলো করছি তারা আমরা বুঝে যাচ্ছি। আমরা সব থেকে প্রথমে ঠাকুর বলছেন নিচের থেকে ওপর পর্যন্ত জলের দ্বারা, সেটাই গঙ্গায় ডুব দিয়ে আমরা পাই, আর সেটাই তিনি করে দেখালেন। কিন্তু আমরা এখন উল্টো করছি, শাওয়ার খুলে দিলাম, ওপর থেকে জল যাচ্ছে নিচে, আর তিনি যাচ্ছেন নিচের থেকে ওপরে। এইসব জিনিস যদি জানতে পারি, আমাদের
অনেক সমস্যা জীবনের সমাধান হতে পারে, শারীরিক বলুন মানসিক বলুন, বহু সমস্যার সমাধান আমরা পেতে পারি। যাই হোক, আমি আর বেশি এগোবো না, কেননা এই যে আসল কথাতে আমি আসি। বেনারসে একটা ঠাকুর বাড়ি আছে। ঠাকুর বাড়ি তো ভারতবর্ষে কয়েক জায়গায় আছে, যেমন দেওঘরে যেটা সেটাও ঠাকুর বাড়ি, পুরীতে সেটা ঠাকুর বাড়ি, বেনারসেও ঠাকুর বাড়ি, এমনি 4-5 জায়গায় আছে। আর যে সৎসঙ্গ বিহার বহু আছে, হাজার হাজারের সংখ্যা, সবাই জানেন সৎসঙ্গ বিহার আছে। আর এখানে বেনারস একটা আধ্যাত্মিক, প্রাচীন আধ্যাত্মিক শহর বলে এখানে বহু ঋষিমুনি সন্ত মহাত্মার সমাগম। আর এখানে বহু আধ্যাত্মিক জগতের লোকেরা, অনেক ব্যবস্থা করা আছে এখানে এসে তারা পূজা আর্চা যজ্ঞ অনুষ্ঠান সবকিছু করেন। দশাশ্বমেধ যজ্ঞ এখানেই হয়েছিল। তো তো সেই প্রাচীন শহর, আধ্যাত্মিক শহর হওয়ার জন্য এখানে বহু লোকেরা আসেন, আর ঠাকুর পরিবারের সবাই এসছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যখন ছোট ছিলেন, তার মার হাত ধরে আগ্রা যাওয়ার সময়, আগ্রা দয়ালবাগে যাচ্ছিলেন, তো বেনারসে হল্ট করে বেনারসে ছিলেন। আর মাকে এখানকার পণ্ডিতরা ধার্মিক চর্চা করার জন্য মাকে ইয়ে করেছিলেন, মাতা মনমোহিনী দেবীকে, যে ধার্মিক চর্চা, মানে ভাবুন আমরা কোথা থেকে জুড়ে আছি। যাই হোক, ঠাকুর সেই ছোটবেলায় এসেছেন, তারপরে বড় মা এসছেন, বড়দা তো বহুবার এসছেন। আর বড়দার তো বহু মানে অনুভূতি আমাদের জীবনে, বহু বহু অনুভূতি আছে। তারপরে ঠাকুর পরিবারের দাদাও এসছেন, বর্তমান আচার্যদেব এসছেন, ঠাকুর পরিবারের সবাই এসছেন। খালি অবিন্দা আসেননি, পূজনীয় অবিন্দা আসেননি এখানে। কিন্তু অবিন্দা আসেননি বলে আমাদের মনে একটা ছিল। কিন্তু এই যে ডিপি ওয়ার্কে ছেলেরা সব যে বেরিয়েছে, বেনারস থেকে সেন্টার বানানো হয়েছিল, এখানে 80-85 জন ছেলেরা পুরো ভারতবর্ষ থেকে এসে ডিপি ওয়ার্কের কাজে বেনারস সেন্টার হওয়াতে বেনারস থেকে সব রেগুলেট হয়েছে। আবার লাস্টে ফেরত যাওয়ার সময় বেনারসে সেই বিরাট সৎসঙ্গ আয়োজন করে, মানে 80-90 জন অবিন্দা চলে এসছেন এখানে। আমরা একজনের অপেক্ষা করছিলাম, এখানে 80-90 জন চলে এসছে। যাই হোক, এইখানে বেনারস ঠাকুর বাড়িতে থাকার জন্য লাস্ট যেটা, লেটেস্ট যেটা অনুভব আমার জীবনে পেলাম, সেটা হলো যে বড় বৌরানীমা। আপনারা সবাই জানেন বড় বৌরানীমা বর্তমান আচার্যদেবের সহধর্মিনী, আর তাকে আমরা বড় বৌরানীমা বলি। আর বড় বৌরানীমা একবার ইচ্ছা প্রকাশ করলেন বেনারসে যাব। তো বেনারসে যাওয়ার জন্য ওনার 8-10 জন কে সাথে নিয়ে, আর আচার্যদেবের মেজ ছেলে আর ছোট ছেলে দুজনেই এসেছিলেন, কিন্তু অবিন্দা আসেননি। দুজনে মিলে, ছোট ছেলে তো একেবারেই কোলে ছিলেন, কোলে করেই তাকে নিয়ে ঘোরাতে হতো, এমন ছিল। মাঝে মাঝে ঘুমিয়েই পড়তেন, এরকম ছিল। ছোটটা মেজের জন্য অনেক ছোট ছিলেন। তো বড় বৌরানীমা এলেন এখানে, এসে 5 দিন ছিলেন। ভুকনি দাও এসছিলেন, আরো সব অনেকেই এসছিলেন, অনেক মায়েরাই এসছিলেন। 5 দিন ছিলেন। জেনারেলি ওনারা সব জায়গায়, বেশিরভাগ জায়গায় 5 দিন থাকেন না উনি, কিন্তু এখানে বেনারসে 5 দিন ছিলেন। আর 5 দিনই যেন মনে হচ্ছিল আমরা একটা দুর্গাপুজো অনুষ্ঠান। ওনার স্বভাব যারা জানেন, ক্লোজ কাছের থেকে দেখেছেন, ওনার একটা স্বভাব এমন যে আনন্দ উৎসব, দুর্গোৎসবে না আনন্দ উৎসব করি, তো সেরকম যেন 5 দিন আমাদের কিভাবে পার হয়ে গেল আমরা বুঝতে পারি। যাই হোক, একদিন সকালবেলায় আমাকে একদিন সন্ধ্যাবেলায় আমাকে বললেন, কালকে আমি গঙ্গা স্নান করতে যাবো। ঠিক আছে, গঙ্গা স্নানের ওনার ব্যবস্থা করা হলো। সকালবেলা আমি ভাবলাম যে ব্রহ্ম মুহূর্তে যদি ওনাকে নিয়ে যাই, তাহলে সূর্য উদয়টা, সানরাইজটা ওনাকে দেখাবো গঙ্গার ঘাট থেকে। এই উদ্দেশ্য নিয়ে আমরা সূর্য ওঠার আগেই আমরা বৌরানীমার সাথে 8-10 জন মিলে ওখানে গঙ্গা গেলাম। আর আমার মনে আছে, গঙ্গার ঘাটের উপরেই শতরঞ্জি বিছিয়ে আমরা ওখানে প্রার্থনাও করেছি। আর ওখানে তারপরে একটা বিশেষ নৌকা ব্যবস্থা করেছিলাম। আর সেই বিশেষ নৌকার ব্যবস্থাতে ওনাকে, উনিও বসলেন, আমরাও বসলাম। আর এই যে গঙ্গা, এখানে গঙ্গা নদী প্রবাহিত হয়, আর গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, আর গঙ্গার এক কিনারে হচ্ছে অসি নদী, আরেক কিনারে হচ্ছে বরুণা নদী। এই বরুণা নদী আর অসি নদীর মাঝখানে বারাণসী। এখন বেনারস বেনারস বলা হয়, কিন্তু বারাণসী অ্যাকচুয়াল নামটা। বরুণা আর অসির মাঝখানে বারাণসী। এর মাঝখানে 108টা ঘাট আছে। 108টা ঘাট আছে। 108টা ঘাট ওনাকে দেখাবার জন্য নৌকা বিহার করিয়ে দেখাবো, এই উদ্দেশ্য নিয়ে নৌকা নিয়ে আমরা সবাই ওখানে নৌকা বিহার করলাম। 108টা উনি দেখলেন, খুব আনন্দে ছিলেন। আর উনি সবসময় আনন্দে থাকেন। আর তিনি আনন্দে থাকেন, তার সাথে যারা থাকে তারাও খুব আনন্দে থাকে। তো 108টা দেখার পরে তারপরে গঙ্গা স্নান করার জন্য, তখন তো
এত পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না। এখন তো সরকার গঙ্গা ঘাটের উপরে বিশেষ ধ্যান দিয়েছে, বিশেষভাবে অনেক সুন্দরতা বাড়িয়ে দিয়েছে, ওখানে অনেক অনুষ্ঠান করা হচ্ছে। আর তো আগে তো এখানে অত সুন্দরতা ছিল না, ভক্তদের ভিড় ছিল, ভক্তদের প্রচন্ড ভাবে ভিড় হতো, ভক্তরা আসতো, গঙ্গা স্নান করতে চলে যেত। আর ভক্ত মানে নিজের আদর্শবিহীন ভক্ত, মানে যে যেখানে মালা ফুল চন্দন যে যেখানে ফেললো পরে থাকলো, কাপড় জামা এই ছড়িয়ে রাখলো, ফুল মালা সব ছড়িয়ে আছে, মানে গঙ্গার পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কোনো মতলব ছিল না। তো আমি একটা ঘাট চয়েস করেছিলাম যেখানে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেখানে গিয়ে বড় বড় রানীমাকে গঙ্গা স্নান করাবো, সেই উদ্দেশ্য নিয়ে সেখানে গেলেন। ওখানে গিয়ে উনি গঙ্গা স্নান করলেন। গঙ্গা স্নান করার পরে ওনার উঠেই বলেন যে আমি বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাব। আমার তো মাথায় বাজ, আগে বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাওয়া মানে গঙ্গার ঘাটের কাছেই, গঙ্গা ঘাটের ওপরেই, বেশি দূরে না, কিন্তু বাবা বিশ্বনাথের দর্শন করা মানে মানে বিরাট লম্বা লাইন। সকাল থেকে সবসময় মানে ওনার দর্শন করতে হলে অন্তত 1 থেকে 1.25 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আর সেদিন আবার সোমবার, সোমবার মানে বাবা বিশ্বনাথের জন্মবার, সেদিন আবার লাইন ডবল হয়ে যায়। পুরো দেশ বিদেশ থেকে লোকেরা আসে, ভক্তরা আসে বাবা বিশ্বনাথের দর্শন করে। আমি ভাবলাম যদি আগের থেকে জানা থাকতো তাহলে ওখানকার সিকিউরিটি বা প্রোটোকলের ব্যবস্থা করতাম, ওনাকে 1-1.5 ঘন্টা গঙ্গা স্নান করে লাইনে দাঁড়াতে হবে না, এই নিয়ে চিন্তা করছি। আর ঠাকুরকে আমরা বিপদে পড়লেই ঠাকুরকে বেশি করে ডেকে মানে বেশি স্পিডে ডাকতে থাকি। আর ওই ডাকতে ঠাকুরকে ডাকছি, ঠাকুর বাঁচাও, আর বৌরানী মাকে নিয়ে বিশ্বনাথ মন্দিরের ওইদিকে উদ্দেশ্যে যাচ্ছি। বিশ্বনাথ মন্দিরের বিশ্বনাথ গলি হয়ে যেতে হয়, বিশ্বনাথ গলি ভেতরেও প্রায় আধা কিলোমিটার 1.25 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। তারপরে ভেতরে গিয়ে বাবা বিশ্বনাথের মন্দির আছে, সেখান পর্যন্ত পৌঁছে যেতে হবে। লাইন বিশ্বনাথ গলির বাইরে পর্যন্ত এসে গেছে। যাই হোক, ঠাকুরের দয়া, আমার এক পরিচিত পুলিশ অফিসার, তার সাথে দেখা হয়ে গেল। তার ডিউটি আবার ওখানে, সে তাকে বললাম এরকম ব্যাপার, সে আমাকে নিয়ে গিয়ে, আমাদের নিয়ে গিয়ে বাবা বিশ্বনাথের ভেতরে যে মন্দিরের যে, এখানে তো হাই সিকিউরিটিতে এখন বহুদিন ধরেই চলছে, হাই সিকিউরিটি চলছে, মানে প্রচন্ড পুলিশ পাহারার ব্যবস্থা প্রচন্ড ভাবে থাকে। আর সেই আমাদের যে বিশ্বনাথ মন্দিরের যে মেন গেট, ওই মেন গেটের পর্যন্ত আমাদের নিয়ে গেল, সেও ভেতরে নিয়ে যেতে পারলো না। তো যাই হোক, মন্দিরের ওখানেই পৌঁছে গেছি, অন্তত 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। ওখান থেকে 5-6 মিনিটের মধ্যেই বাবা বিশ্বনাথের যে গর্ভগৃহ, সেখান পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। তো আমরা দাঁড়িয়ে আছি আর লাইন চলছে। আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে বড় বৌরানী মা, তার পেছনে মামনি মা, তার পেছনে আরো মায়ের 2-3 জন মায়েরা ছিলেন, ওরা সব দাঁড়িয়ে আছি। আর বাবা বিশ্বনাথের যে গর্ভগৃহ, তো ওখানে ভেতরে ঢুকতে দেওয়া হতো। ভেতরে মানে ওখানে একটা চোঙা লাগানো থাকতো, সেই চোঙার ভেতরে আপনি দাঁড়িয়ে জল দুধ টুধ যা ঢালার দেবে, ফুল টুল যা দেবেন ওখানকার পুরোহিতদের হাতে দিয়ে দেবেন, ও নিয়ে গিয়ে মানে 10 সেকেন্ডও আপনি দাঁড়াতে পারবেন না। ওখানে পুলিশের ভাই চলো 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 চলো, মানে এমনি করতে হয়। ওদেরও এত ভিড়কে কন্ট্রোল করার জন্য ওদের করতে হয়, কিন্তু মানে আমি ভাবছি যে একটু মহা মুশকিল, মা দর্শন করতে ঠিকভাবে হবে কি হবে না, আর ঠাকুরকে ডেকে যাচ্ছি। আর বিশ্বাস করবেন না, যখন বাবা বিশ্বনাথের গর্ভগৃহর কাছে পৌঁছালাম, ওখানকার যে মেন পুরোহিত বিশ্বনাথ মন্দিরে, সে ওখান থেকে বাবা বিশ্বনাথের লিঙ্গ প্রতিমার সামনে বসেছিল, উঠে এসে আমাকে বললো, বৌরানী মাকে বললো, মা আপ আন্দার আইয়ে। আমি এটা কি হলো? যাই হোক, বৌরানী মা ভেতরে গেলেন, আমিও ভেতরে গেলাম, মামনি মাও ভেতরে গেলেন, আর বেশি অ্যালাউ করলো না। তো আমরা 3 জনে ভেতরে গেলাম। বৌরানী মা যে দুধ টুধ সব নিয়ে এসেছিলেন, ফুল টুল চন্দন টন্দন সব নিয়ে এসে বাবা বিশ্বনাথের লিঙ্গ প্রতিমার ওপরে প্রায় 2-3 মিনিট ধরে উনি পুরো ওনার আশীর্বাদ নিলেন। মানে পুরো 2-3 মিনিট যতক্ষণ উনি করছিলেন, ততক্ষণ পুরো পুলিশরা ওই লাইনটাকে ক্লোজ রেখেছিল। আর যাই হোক, আশীর্বাদ করে ভেতর থেকে বাইরে এলাম, ঠাকুরকে বললাম, হে প্রভু, তোমার দয়ায় সবকিছু হতে পারে, সবকিছু সম্ভব, আর তুমি যে করিয়ে নিয়েছো, আর ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। যাই হোক, এখানে উৎসব করে চলে এলাম। চলে এসে আবার দুপুর বেলায় বড় বৌরানীও বলেন যে আমি এখানে গঙ্গার ঘাটের উপরে বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি হয়। বিশ্ববিখ্যাত এই জন্য বলছি, গঙ্গা আরতি তো বহু জায়গায়, হরিদ্বারে দেখেছেন, বহু জায়গায় এখন গঙ্গা আরতি হয়, কিন্তু বেনারসের মতো গঙ্গা আরতি কোথাও হয় না।
মানে ও 1 ঘন্টা সোয়া ঘন্টা প্রায় গঙ্গা আরতিও দেখার মতো হয়। আর এখন তো প্রায় প্রত্যেক ঘাটেই হচ্ছে, আগে তো দশাশ্বমেধ ঘাটেই হতো বড় ঘাটে, এখন তো প্রায় প্রত্যেক ঘাটেই হচ্ছে। মানে এত লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, ভক্তদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে প্রত্যেক ঘাটেই করতে হচ্ছে। তো সেই দশাশ্বমেধ ঘাটে ওনারা তো সব খোঁজ রাখেন, বললো গঙ্গা আরতি দেখতে যাবো সন্ধ্যেবেলা। আবার আমার মাথায় বাজ যে গঙ্গা দুপুর বেলা বলছেন সন্ধ্যাবেলায় 5টা 6টা থেকে গঙ্গা আরতি শুরু হবে। আর আগে থেকে যদি বলতাম ওখানকার কমিটির সাথে কথা বলে প্রটোকলের ব্যবস্থা করতাম। আসলে ওখানে বসার কোনো ব্যবস্থা নেই বিশেষ আর কি। মানে সিঁড়ি আছে, পাথরের সিঁড়ি আছে, সেগুলো ধোয়া টোয়া আছে, কিন্তু ওখানে খবরের কাগজ পেতে পেতে সব লোকেরা বসে পড়ে। আর আমি তো আর বড় বুড়ানিমাকে ওই সিঁড়ির উপরে খবরের কাগজ পেতে বসাতে পারি না। মাথার মধ্যে ঘুরছে, উনি এগিয়ে যাচ্ছেন, আমিও এগিয়ে যাচ্ছি, মাথার মধ্যে ঘুরছে, একটা প্লাস্টিকের চেয়ার কিনিয়ে আনিয়ে ওনাকে বসাবো, এসব করতে উনি এগিয়ে যাচ্ছেন। আর ওখানে একটা বসার বিশিষ্ট যারা বড় বড় নেতারা আছে, বড় বড় অফিসাররা আছে, অফিসারও না, বড় মানে হাই লেভেলের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এই লেভেলের যে নেতারা আছে, তাদের জন্য একটা বসার ব্যবস্থা আছে বিশেষ। আর সেইখানে ওনাদের বসানো হয়, কার্পেট টার্পেট বেছানো আছে, বালিশ টালিশ সব লাগানো থাকে। ওরকম আসলে হঠাৎ করে ওরা চলে আসে, তো ওখানেই এসে তাদের বসানো হয় বিশিষ্ট অতিথি হিসাবে। বড় বুড়ানিমা এগিয়ে যাচ্ছেন আর আমরা এগিয়ে যাচ্ছি। যে বড় বুড়ানিমা গঙ্গার ঘাটের একদম কাছে গেলেন, কাছাকাছি পৌঁছে গেছেন, তো ওখানকার যে গঙ্গা আরতি করে, সেই গঙ্গা আরতির যে মেন পুরোহিত, সেই পুরোহিত আসলে কি হয়, গঙ্গা আরতি যখন দর্শনীয় গঙ্গা আরতি যেটা শুরু হয়, তার আগে মা গঙ্গার সামনে গিয়ে দীপ জ্বালিয়ে মা গঙ্গাকে আরতি করে সেই মেন পুরোহিত। আরতি করার পরে সেই দ্বীপ নিয়ে এসে ওপরে দর্শনীয় গঙ্গা আরতির তারে প্রত্যেকটা দ্বীপ প্রজ্বলিত হয়, তারপরে গঙ্গা আরতি শুরু হয়। এটাই একটি নিয়ম। তো বড় বুড়ানিমা এগিয়ে গেছেন, আর ওই যে পুরোহিত, মেন পুরোহিত, সে তিনি আর কি বড় বুড়ানিমার কাছে হেঁটে চলে এসে বলছে, মা আজ আপ গঙ্গা আরতি করিয়ে। আমি বললাম এটা কি হলো? বড় বুড়ানিমা তখন গেলেন গঙ্গার ঘাটের কাছে, গঙ্গার ঘাটের একেবারে জলের কাছে গিয়ে মা গঙ্গার আরতি করলেন। তারপরে সেই দ্বীপ এনে উপরে দেওয়া হলো, ওপরে এসে তারপরে দর্শনীয় গঙ্গা আরতি শুরু হলো। আর সেই বড় বুড়ানিমাকে ওই যে বিশিষ্ট অতিথিদের যে জায়গা ছিল সেখানে এসে বসানো হলো। আর তিনি ওখানে বসলেন, তো আমরাও তার পেছনে বসে পড়লাম। আর ওই 1 ঘন্টা সোয়া ঘন্টা যতক্ষণ চললো, খুব আনন্দ সহকারে তিনি গঙ্গা আরতি দর্শন করলেন। আর তৃতীয় ঘটনা যেটা আমি দেখলাম, সেটা ভালো করে শুনবেন, যে তিনি কে, আমরা কার সাথে যুক্ত আছি, এটা উনি আমার জীবনের অনুভূতি উনি দেখিয়ে দিলেন। আর এখানে আপনারা সবাই জানেন ভূতনাথ বাবা আমাদের সৎসঙ্গ জগতে একজন, যিনি বিশিষ্ট পুরোহিত হিসেবে তাকে গণ্য করা হয়। ঠাকুরের দাহ সংস্কারের সময় তিনি মেন পুরোহিত ছিলেন। উনি আশ্রম দেওঘরে আছে। আর অনেকে যারা পুরানো লোক তারা দেখেছেন বড়দার জন্মদিনে বা ঠাকুর পরিবারের জন্মদিনে সবাই উনি ফুল মালা চন্দন নিয়ে আসতেন, আর বস্ত্র টস্ত্র বহু কিছু নিয়ে আসতেন। আর সেখানে তাদের ওনাদের করিয়ে যেতেন। যাই হোক, ওনার যখন 108 বছর বয়স, প্রায় 108 কি 109 এরকমই হবে, ওনার একটা আশ্রম বেনারসেও আছে। তো সেই উনি কাশি লাভ করার জন্য উনি তখন লাস্ট এজে বেনারসে এসে থাকতেন। বেনারসে এসে ওখানে থাকতেন। আর বড় বউরানী ও ঠাকুর পরিবার তো সব নজরে সবাই থাকে, সে সন্ত মহাত্মা হোক, ভিখারি হোক, সাধারণ হোক, অসাধারণ হোক, সব আমাকে বলছেন কাল আমি ওই ভূতনাথ বাবার আশ্রমে যাব। আমি ঠিক করলাম 3-4 জনের, সব বেশি জন তো যাওয়া যাবে না, উনার বৃদ্ধ বয়স হয়ে গেছে, আর উনি সবার সাথে অত বেশি এখন দেখাশোনা করেন না। তো 8-7-8 জন মিলে আমরা ফল টল নিয়ে গিয়ে ওখানে যে পৌঁছালাম ভূতনাথ বাবার আশ্রম বেনারসে। পৌঁছে উনি যে রুমটায় উনি থাকতেন, সবসময় শুয়েই থাকতেন। আর ওনার একটা পদ্ধতি যে উনি হোম যজ্ঞ করতেন। আর হোম যজ্ঞ করার সময় উনি উঠে বসতেন না, তো উনি সবসময় শুয়ে থাকতেন, এমন শারীরিক অবস্থা ছিল না। যাই হোক, আমরা সেই রুম থেকে রুমে ঢুকলাম। ওনার রুমে ঢুকে আর উনি বড় বউরানীমা ঢুকলেন, আর বড় বউরানীকে দেখেই উনি বিছানায় শুয়েছিলেন, তো উনি উঠে বসলেন। উঠে বসে বসলেন, আর বড় বউরানীমা যেই প্রণাম করতে যাবে, মা প্রণাম করো না, প্রণাম করো না, আমাকে প্রণাম করো না। তা বললেন যে, আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ভাবলাম আমি তো, আমরা মানুষ তো, ভাবলাম যে ভূতনাথ বাবা যতই বড় সিদ্ধ পুরুষ হোক আর যাই হোক, উনি বড় বউরানীমার প্রণাম নিলেন না, এইটা মাথার মধ্যে ঘুরছে। কিন্তু আমার বড় বউরানীমার সামনে তো ওনাকে প্রশ্ন করতে পারি না।
যাই হোক, মনের মধ্যে প্রশ্ন ছিল। বড় বোনের প্রায় 15-16 মিনিট ছিলেন, আর ওনার সাথে অনেক কথাবার্তা হলো। উনি আশীর্বাদ দিলেন, সব জিজ্ঞাসা টিজ্ঞাসা করলেন। তারপরে আমরা ফেরত এলাম। আর ফেরত আসার সময় আমাকে ভূতনাথ বাবা বললেন, বাবা তুমি কালকে এসো। উনি আসলে আমলকি টামলকি বানিয়ে আচার্য দেবের জন্য পাঠাতেন, আচার্য দাদার জন্য পাঠাতেন, পুরো ঠাকুর পরিবারের জন্য অনেক কিছু বানিয়ে পাঠাতেন। তো কালকে এসো, কিছু জিনিস বানানো হয়েছে, সেইগুলো ঠাকুর পরিবারের জন্য পাঠিয়ে দিও। আমি দ্বিতীয় দিনে আমার সুযোগ হলো, দ্বিতীয় দিন আবার গেলাম। সকালবেলায় উনি যেই রুমে থাকতেন সেই রুমে ঢুকেই ওনাকে প্রণাম করে, আমার মনে প্রশ্ন তো ঘুরছিল, একদিন আগের থেকে ঘুরছিল, বড় বড়ানিকে প্রণাম করলেন না, ওনার প্রণাম নিলেন না। তখন আমার করেই ফেললাম, মুখ দিয়ে বেরিয়েই গেল। আর বেরিয়ে বললো, বাবা আপনি বড় বড়ানি আর প্রণাম নিলেন না? তখন ভূতনাথ বাবা বলেন, শোনো কেন প্রণাম নিলাম। তোমাদের যে বাবাইদার যখন বিবাহ, আর বিবাহে নবদম্পতিকে আশীর্বাদ দেওয়ার জন্য আচার্য দেব ওনাকে নিমন্ত্রণ জানান যে একদিন ঠাকুর বাড়িতে এসে এখানে অন্ন গ্রহণ করে নবদম্পতিকে আশীর্বাদ দেওয়ার জন্য ওনাকে নিমন্ত্রণ জানানো হয়। উনি ভক্তদের সাথে একদিন আসেন, একদিন এসে ওনাকে অন্ন গ্রহণ করার জন্য পিছিয়ে বর্দাবাড়ি যেখানে আছে ওখানে একটা রুমের মধ্যে ব্যবস্থা করা হলো। যখন উনি অন্ন গ্রহণ করেন তখন কাউকে আশেপাশে আসতে দেওয়া, মানে কীট পতঙ্গকেও ঢুকতে দেওয়া হয় না। এরকম ওনার ভক্তরা সব ঘিরে থাকে রুমটাকে, উনি সেই রুমের মধ্যে অন্ন গ্রহণ করেন, এটাই ব্যবস্থা। আর ওনাকে থালায় করে সৎসঙ্গ তরফ থেকে ওনাকে দেওয়া হয়েছে বসে। আর উনি যখন উনি বলছেন যে আমি যখন কেটে যাব, তখন এক মহিলা আমার সামনে এসে দাঁড়ান। আর মহিলা এসে বললো, বাবা আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত, অনেকদিন ধরে আমার কিছু খাইনি, আর কিছু খেতে দেবে? তখন ভূতনাথ বাবা বলছে, এই সৎসঙ্গ থেকে আমাকে এই থালায় দিয়েছে, এক কাজ করে অর্ধেকটা তুমি নিয়ে নাও, অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা আমি খাবো। এই বলে অর্ধেকটা ওই মহিলাকে দিলে। মহিলাটা খেলেন। মহিলা খেলে বল, বাবা আমি হাত ধুতে যাচ্ছি। হাত ধুতে বাইরে গেল। ভূতনাথ বাবা বসে আছে যে হাত ধুয়ে আসবে, আসেই না। তখন ভূতনাথ বাবা উঠে বাইরে এলেন। বাইরে এসে ভক্ত জিজ্ঞেস, এক মহিলা এসেছিল আমার কাছে, অন্ন গ্রহণ করলো, অন্ন গ্রহণ করে হাত ধুতে হলো, সে কোথায়? তখন ভক্তরা বলছে, এটা তো সম্ভবই না, আপনি যেখানে অন্ন গ্রহণ করেন সেখানে কীট পতঙ্গেরও ঢোকার অনুমতি নাই, কোন মহিলা আসবে সেটা তো সম্ভবই হতে পারে না। উনি তো সিদ্ধ পুরুষ ছিলেন। তখন উনি ভাবলেন এটা নিশ্চয়ই কোনো সাধারণ মহিলা ছিলেন না। কে এসছিলেন, কে দর্শন দিতে এসছিলেন, এটা জানার জন্য উনি সবসময় যজ্ঞ অনুষ্ঠান ওনার কর্মপদ্ধতির মধ্যে ছিল। বলে এখনই যজ্ঞের আয়োজন করো, এখনই যজ্ঞ করে আমি জানবো যে কোন মা আমাকে দর্শন দিতে এসছিলেন। আবার তিনি যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো। উনি যজ্ঞতে বসলেন। বসে যখন সেই যজ্ঞের ফ্লেম বাড়িয়ে বেরোতে শুরু করলো, সেই ফ্লেমের মধ্যে আবার ওই মহিলা উদ্ভাসিত হলো। তখন উনি দেখলেন ওই মহিলা আর কেউ না, ওই মহিলা স্বয়ং মা লক্ষ্মী। উনি জানলেন যে মা লক্ষ্মী তাকে দর্শন দিতে এসেছিলেন। উনি জানার পরে তারপরে অনুষ্ঠান শেষ করে নবদম্পতিকে আশীর্বাদ, যেখানে আচার্য যদি বসেন সেখানে ওনাদের চেয়ার রাখা হয়েছিল, চেয়ার রেখে ওনাকে উনি বসবেন, ওখানে এসে নবদম্পতি আশীর্বাদ নেবে, এই উদ্দেশ্যে উনি ওখানে এসে বসলেন। আর বসে নবদম্পতি যখন প্রণাম, বাবাইরা প্রণাম করতে যাবেন, বড় বৌরানীমা যেই প্রণাম করতে যাবেন, আর সেই ভূতনাথ বাবা লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, না বাবা, না মা, না না মা, না, আমাকে প্রণাম করো না, আমাকে প্রণাম করো না, আমি তোমাকে প্রণাম করব। আচার্য বললেন, আরে এটা কি বলছেন? আপনি একজন সিদ্ধ পুরুষ, আপনাকে এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য, আপনি বলছেন প্রণাম করবেন? তখন ভূতনাথ বাবা দাদাকে বলছে, জানি বাবা জানি, তোমার ঘরে কে এসেছে? তোমার ঘরে স্বয়ং মা লক্ষ্মী এসেছেন। মা লক্ষ্মীর প্রণাম তো আমি নিতে পারবো না, তাকে প্রণাম করতে পারি আর তার প্রণাম নিতে পারবো না। আর যে বর্তমান আচার্যদের পুরো ভারতবর্ষ জুড়ে দীক্ষা পরিক্রমার মাধ্যমে প্রতি মানুষের ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রতি মানুষের মধ্যে মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, মানুষের যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, যে সেই জন্য যে নারায়ণ রূপে সেবা করে যাচ্ছেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এমন ভাবে বসে মানুষের যে জীবনের সমস্যার সমাধান করে যাচ্ছেন। জীবনের সমস্যা একমাত্র তার কাজ, একমাত্র তার উদ্দেশ্য, যে মানুষ, যার যে সৃষ্টি মানুষ, ঠাকুরের যে সৃষ্টি মানুষগুলোকে তার জীবনে যাতে সুন্দরতায় পরিণত হয়, যাদের জীবনের সমস্যার সমাধান হতে থাকে। আমি ভাবছিলাম বাবা বিশ্বনাথের দর্শন কি করে করাবো, আমি ভাবছিলাম মা গঙ্গার ওখানে আরতিতে কি করে বসাবো, আমি ভাবছিলাম, কিন্তু আমি তো জানি না যে সে তো তার স্বয়ং পুত্রী, আর তাকে কে রুখতে পারবে? তার দর্শন করার জন্য আমি মাধ্যম হতেই পারি না, তিনি সব অ্যারেঞ্জমেন্ট করবেন তার পুত্রীর জন্য। আর এটাই আমাদের প্রাপ্তি। আমরা যে আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে জুড়ে আছি,
এটাই আমাদের সৌভাগ্য, এটাই আমাদের প্রাপ্তি যে আমরা স্বয়ং নারায়ণ যখন এই ধরাধামে আসেন তাকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। তাকে ধরতে গেলে আমাদের মনে বহু প্রশ্ন থাকে। তার সাথে সংযুক্ত হন, তার সাথে আচার্য সান্নিধ্য গ্রহণ করুন, আচার্যের কাছে যান, আচার্যের দৃষ্টিতে থাকুন, তাহলে দেখতে পাবেন জীবনে কত কি আমরা পেয়েছি, কত কি পাচ্ছি, পেয়েছি আর পাবো। এটা আমাদের জীবনে একটা কনফিডেন্স। যে কোনো সময় যমরাজও আসলে তাকে ফেরত যেতে হবে, যে যমরাজ আসলে এই জন্য ফেরত যেতে হবে যতক্ষণ না আমাদের ঠাকুর পরিবারের থেকে আচার্য নির্দেশ পাবে, আচার্য সার্টিফিকেট পাবে যমরাজকে নিয়ে যাওয়ার জন্য। তার আগে তো আসলেও যে সার্টিফিকেট না পায় তাকেও ফেরত যেতে হবে। এটাই আমাদের জীবনের প্রাপ্তি। এই জন্য আমরা সেই ভগবানের পেছনে না দৌড়ে সেই মানুষগুলোর পেছনে দৌড়ে আচার্য সেই মানুষগুলোর কাছে যান, মানুষগুলোর পেছনে দৌড়ান, সেই ভগবান সবসময় আপনার পেছনে থাকবে। আর এটাই আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি আচার্যদেব দয়া করে যে আমাদের জীবনের সমাধান কিভাবে করে যাচ্ছেন, এটাই আমাদের জীবনের প্রাপ্তি, সুন্দরতা সবকিছু সম্ভব করে দিচ্ছে। আজ আপনাদের মাঝে এই আমার জীবনের আরেকটা অনুভূতি যে বলার সুযোগ পেলাম নিশ্চিত রূপে আমি নিজেকে ধন্য মনে করছি যে তার কথা, তার অনুভূতি, তার দয়ার কথা লোকের মধ্যে বিতরণ করে যদি লোকের মধ্যে সেই জানানোটা একটু কমপ্লিট করতে পারবো, এটা আমার জীবনের একটা সার্টিফিকেট, আমার জীবনের একটা ডিগ্রি, আমাদের জীবনের একটা প্রাপ্তি। আর এই জন্যই উনি বলছেন রিসেন্টলি যে আমার শরীর খারাপ হয়েছে, উনি বলছেন এখনো বৈদ্যটাকে অনেক কাজ করতে হবে, যেতে দিলে চলবে না। আমরা তার কাজের লোক যদি হয়ে উঠতে পারি, উনি কখনো আমাদের তখনই যে যাওয়ার কথা ভাববেন যখন আমাদের আর দরকার নেই। আর যতক্ষণ আমরা তার দরকারের লোক হয়ে থাকবো ততক্ষণ তিনি আমাদের সাথে রাখবেন। আর আমরা এমনি করেই আমরা সম্পূর্ণ সমাধান জীবনের পেতে থাকবো। সেই ভগবান, সেই ঈশ্বর, সেই আল্লাহ, সেই খোদা, সেই প্রফেট, সেই পাইবারকে প্রতিনিয়ত আমরা সামনে জীবন্ত রূপে আমরা পাবো। তাকে আলাদা মূর্তি রূপে, একটা কল্পনার রূপে আমরা করব না, জীবন্ত রূপে পাবো। আর এটি আমাদের প্রাপ্তি। সেই পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে তার নামের মাধ্যমে তাকে পাওয়া, তাকে জানা, তাকে বোঝা, তাকে নিয়ে চলা যে আমাদের যে সৌভাগ্য। এই নামের মাধ্যমে মানুষের জীবনের সমাধান যে আপনারাও করে যাচ্ছেন, এই নাম দেন মহাযজ্ঞের মাধ্যমে মানুষের জীবনের সমাধান, এটাই আমাদের প্রাপ্তি। তাই প্রত্যেক মানুষের জীবনে মানুষের কাছে যান। বিপি ওয়ার্ক মানে কোনো একটা নিয়ম কানুন বিধান না, মানুষের কাছে যান, মানুষের মধ্যে সেই ভগবান আছেন সেটা প্রাপ্তি সম্ভব করছেন। নারায়ণ তো ওখানে বসে আছেন, সেই নারায়ণকে আমরা সবসময় পাবো, সব সময় তিনি আমাদের পেছনে থাকবেন, এটাই আমাদের জীবনে প্রাপ্তি। তাই তার চরণে, শ্রীচরণে আমি সবাই মঙ্গল কামনা করি, সবার মনে মানসিকতা এটা জাগ্রত হয় যাতে তার সাথে যুক্ত হয়ে তার কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারি। এটাই আমাদের জীবনের প্রাপ্তি, সবকিছু সম্ভব করে দিতে পারে। সবাই মঙ্গল কামনা সেই পরম দয়ালের চরণে করি। আচার্য দেবের চরণে আমি প্রার্থনা করি এমনি ভাবেই মানুষগুলোকে যাতে আমি তার কথা বলতে পারি, তার কথা শোনাতে পারি, তার কথা, তার দয়ার কথা শোনাতে পারি, তাহলে আমার জীবনের মনে হয় থাকা সার্থকতা সম্ভব হতে পারবে। তাই তার চরণে সবাই মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু বাবা, জয় গুরু। অপূর্ব কথা শুনলাম। আমি অনেকবারই শুনেছি কিন্তু এতটা মনোযোগ দিয়ে শুনিনি যতটা আজকে শুনলাম। খুব সুন্দর। মানে আমাদের যে স্নানের পদ্ধতি দিয়ে আপনি শুরু করেছিলেন যে আজকে স্নান যাত্রা, আমরা যে স্নান করি সেটা ঠিক নয়, কি পদ্ধতিতে স্নান করলে আমরা বৈজ্ঞানিকভাবে সুস্থ থাকবো শেষে ঠাকুর করে দেখিয়েছেন। আর আমরা তো আজকে শুনে সমৃদ্ধ হলাম। আর তারপরে বড় গৌরামন মা যে কে আমরা তা তো জানি না, তার কথা শুনিয়ে তিনি যে স্বয়ং লক্ষ্মী রূপে এসেছেন তার কথা শুনিয়ে আমাদের 100টা পরিবারকে আপনি সমৃদ্ধ করেছেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার দয়ার কথা শুনিয়ে, তার কথা শুনিয়ে আমাদের আরো তন্মুখী করে তুলবেন। জয় গুরু, ভালো থাকুন দাদা।